বাপ্পিস আইসিটি সলিউশন। সবাইকে স্বাগতম। এসকিউএল স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ 1974 সালে আইবিএর সান জোস রিসার্চ সেন্টারে এসকিউএল তৈরি করা হয়। ডেটা ডেফিনেশন, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ হিসেবে বিভিন্ন RDBMS, DB2, এসকিউএল, DS, ওরাকল, অ্যাক্সেস, ফক্সট্রট ইত্যাদি এসকিউএল ব্যবহৃত হয়। এসকিউএল এর সুবিধা ও অসুবিধা। প্রথমে আমরা সুবিধাগুলো জেনে নেব। সুবিধা: 1. এ ভাষা প্রচলিত ইংরেজি ভাষার মতো হওয়ায় সহজে বোঝা যায়। 2. কুইরি ভাষা ব্যবহার করে ডেটা অ্যাক্সেস করা যায়। 3. ডেটা সংগ্রহ, সংরক্ষণ ও সম্পাদন করা যায়। 4. এটি প্রায় সকল ডেটাবেজের জন্যই প্রতিষ্ঠিত একটি ভাষা। আমরা এই পর্যায়ে অসুবিধাগুলো জেনে নেব। 1. এ ভাষার জন্য ব্যবহৃত ইন্টারফেসে একাধিক লাইনের কোড করা জটিল হয়। এসকিউএল স্টেটমেন্ট 4 প্রকার। DDL ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, DML ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, DCL ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, TCL ট্রানজেকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। আমাদের আজকের পাঠ উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ICT এর 6ষ্ঠ অধ্যায় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এর DDL এর ক্ষেত্রে এসকিউএল এর ব্যবহার। অর্থাৎ আজকে আমাদের পুরো ভিডিওতে আমরা DDL এর ক্ষেত্রে এসকিউএল এর ব্যবহার দেখব। DDL ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। একটি ডেটাবেজে অবস্থিত ডেটাসমূহের বিভিন্ন বৈশিষ্ট্য বর্ণনা ভাষাকে DDL বলে। এ ভাষা ডেটাবেজের গঠন সম্পর্কে বর্ণনা করে। DDL এর কাজ মূলত 4 প্রকার। প্রথমে আমরা ক্রিয়েট টেবিল, নতুন টেবিল তৈরি করে তথ্যের ধরন ও সংরক্ষণের জন্য জায়গা তৈরি করে। অল্টার টেবিল, টেবিলে নতুন ফিল্ড সংযোজন, ফিল্ড বিয়োজন, ডেটা টাইপ পরিবর্তন ও ডেটা সাইজ পরিবর্তন করে। রিনেম টেবিল, ডেটাবেস টেবিলের নাম পরিবর্তন করে। ড্রপ টেবিল, ডেটাবেস হতে টেবিল ফিল্ড ও সম্পূর্ণ টেবিল বাতিল করে। ক্রিয়েট স্টেটমেন্ট, এর সাহায্যে নতুন টেবিল তৈরি করা যায়। ডেটাবেস টেবিল তৈরি করতে ক্রিয়েট স্টেটমেন্টের এসকিউএল সিনট্যাক্স হবে: এটি ডেটাবেস টেবিলের একটি নতুন টেবিল ক্রিয়েট করার সিনট্যাক্স। প্রথমে আমাদেরকে কমান্ড ক্রিয়েট টেবিল লিখতে হবে। এরপরে আমাদেরকে সংশ্লিষ্ট টেবিলের নাম লিখতে হবে। এরপরে আমাদেরকে প্রত্যেকটি কলামের নাম লিখতে হবে, কলামের ডেটা টাইপ লিখতে হবে এবং সেই ডেটা টাইপে যদি সাইজ থেকে থাকে তাহলে সাইজ লিখতে হবে। এভাবে যেই কয়টি কলাম থাকবে সেই কয়টি কলাম লিখতে হবে, সেই কলামগুলো ডেটা টাইপ লিখতে হবে এবং সাইজ লিখতে হবে। এভাবে যতগুলো থাকবে প্রত্যেকটারে লিখতে হবে এবং প্রতিটির শেষে কমা ব্যবহার করতে হবে এবং সর্বশেষ সেমিকোলন দিতে হবে। পুরো কমান্ডটি থাকবে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে। স্টুডেন্ট ডিটেলস টেবিলে রোল, নেম, ডিপার্টমেন্ট, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ নামে 5টি ফিল্ড থাকবে এমন এসকিউএল কমান্ড হবে। যেহেতু রোল 1টি, নেম 2টি, ডিপার্টমেন্ট 3টি, মোবাইল নাম্বার 4টি এবং ডেট অফ বার্থ 5টি ফিল্ড থাকবে,
এবং আমাদেরকে একটি নতুন টেবিল তৈরি করতে হবে। সেহেতু আমরা প্রথমেই লিখে নিয়েছি ক্রিয়েট টেবিল। এরপরে টেবিলটির নাম যা স্টুডেন্ট ডিটেলস নামে রয়েছে, এজন্য আমরা টেবিলটির নামকরণ করেছি স্টুডেন্ট ডিটেলস। এরপরে রোল দিয়েছি, রোল ডেটা টাইপ দিয়েছি অটো নাম্বার এবং এর সাইজ দিয়েছি 10 বা 10। আমরা লিখে দিয়েছি যে এই ক্রিয়েটকৃত টেবিলটির প্রাইমারি কি হবে, রোল। এরপরে আমরা নেম নিয়েছি, নেমের ডেটা টাইপ টেক্সট দিয়েছি এবং এর ম্যাক্সিমাম ডেটা সাইজ 20 দিয়েছি। এরপর আমরা ডিপার্টমেন্ট নিয়েছি, টেক্সট দিয়েছি, ডেটা সাইজ 15 দিয়েছি। এরপরে মোবাইল নাম্বার নিয়েছি, ডেটা টাইপ নাম্বার দিয়েছি, ম্যাক্সিমাম 15 দিয়েছি। এরপরে ডেট অফ বার্থ নিয়েছি এবং এর ডেটা টাইপ date/time, শুধু ডেট লিখলেই হয়, লিখে দিয়েছি। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে পুরো কমান্ডটিকে রেখেছি এবং এটা সেমিকোলন দিয়ে দিয়েছি। পুরো কমান্ড শেষ। আমরা এবার এটার আউটপুটটা দেখব। জি, আউটপুটটা এরকম আসবে। যেহেতু 5টি, এই যে 1টি, 2টি, 3টি, 4টি এবং 5টি ডেটা টাইপের ফিল্ড। টেবিলের নেম স্টুডেন্ট ডিটেলস এবং এর ফিল্ড রয়েছে 5টি। যদিও ফিল্ডগুলোতে আপাতত কিছু লেখা নেই, এটা অন্য কমান্ডের সাহায্যে ফিল্ডগুলোকে ফিল আপ করতে হয়। আপাতত একটি ফাঁকা টেবিল, শুধুমাত্র ফিল্ড নেম দ্বারা ফাঁকা একটি টেবিল প্রস্তুত হয়েছে। রিনেম টেবিল। টেবিলের নাম পরিবর্তনের এসকিউএল সিনট্যাক্স হবে প্রথমে কমান্ড লিখতে হবে রিনেম। এরপরে পুরাতন যে নামটা থাকবে টেবিলের, ওল্ড টেবিল নেম, সেটা লিখতে হবে। এরপরে কমান্ডের 2 লিখতে হবে, কমান্ডের 2। এরপরে নিউ ডেটা টাইপ বা নিউ ডেটা টেবিলের নেম লিখতে হবে। তাহলে কমান্ডটা হলো শুধু রিনেম ওল্ড টেবিল নেম টু নিউ টেবিল। স্টুডেন্ট ডিটেলস টেবিলের নাম পরিবর্তন করে স্টুডেন্ট ইনফো নামকরণের এসকিউএল কমান্ড হবে রিনেম। এটা কমান্ড। রিনেমের পরে আমরা লিখেছি স্টুডেন্ট ডিটেলস। তাহলে স্টুডেন্ট ডিটেলস হলো পুরাতন নাম। 2 লিখেছি কমান্ডের অংশ এটা, এবং স্টুডেন্ট ইনফো এটা নতুন টেবিলের নাম। আমরা কমান্ডগুলোকে সাধারণত ক্যাপিটাল লেটার দ্বারা লিখে থাকি, এজন্য আমরা রিনেম এবং 2 ক্যাপিটাল লেটারে লিখেছি। দেখি এটার আউটপুট কেমন দেখায়। জি, আউটপুট আমাদের পূর্বের টেবিলটি, যেখানে রোল, নেম, ডিপার্টমেন্ট, মোবাইল নাম্বার এবং ডেট অফ বার্থ রয়েছে, কিন্তু টেবিলের নাম পূর্বে ছিল স্টুডেন্ট ডিটেলস। যেহেতু আমরা রিমেন কমান্ড ব্যবহার করেছি, আপাতত টেবিলের নামটি পরিবর্তন হয়ে স্টুডেন্ট ইনফো হয়ে গিয়েছে। অল্টার স্টেটমেন্ট এর মাধ্যমে টেবিলে নতুন ফিল্ড সংযোজন করার এসকিউএল সিনট্যাক্স হবে। যেহেতু অল্টার স্টেটমেন্টের অনেকগুলো কাজ, আমরা এর পর্যায়ে নতুন ফিল্ড সংযোজন করার এসকিউএল সিনট্যাক্স দেখব। প্রথমে কমান্ড অল্টার টেবিল, এরপরে টেবিল নেম, অর্থাৎ যে টেবিলটায় আমরা নতুন একটি ফিল্ড, এই যে নতুন ফিল্ড সংযোজন করতে চাই। এরপরে লিখতে হবে সংযোজনের জন্য অ্যাড, তারপরে যে নামে কলাম অ্যাড করতে চাই সেই নাম, এরপর ডেটা টাইপ, তারপরে ডেটা সাইজ। নতুন ফিল্ড সংযোজন করার জন্য অ্যাড সিনট্যাক্স ব্যবহৃত হয়। স্টুডেন্ট ডিটেলস টেবিলে অ্যাড্রেস নামের একটি নতুন ফিল্ড সংযোজন করার এসকিউএল কমান্ড হবে
আমরা প্রথমে অল্টার টেবিল লিখেছি কমান্ড, যেহেতু স্টুডেন্ট ডিটেলসে আমরা সংযোজন করব একটি নতুন ফিল্ড, সেহেতু আমরা টেবিলটির নাম লিখে দিয়েছি স্টুডেন্ট ডিটেলস। এরপরে আমরা কমান্ডের অ্যাড লিখেছি, টেবিলের ফিল্ডের নাম অ্যাড্রেস লিখে দিয়েছি এবং এর ডেটা টাইপ মেমো দিয়েছি এবং এটার সর্বোচ্চ মাত্রা আমরা 30 দিয়ে দিয়েছি, সেমিকোলন দিয়েছি। দেখি এটার আউটপুট কেমন দেখায়। আউটপুট রোল, নেম, ডিপার্টমেন্ট, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ। এই টেবিলটিতে প্রথমে 5টি ফিল্ড ছিল, এখন এই টেবিলটিতে 6টি ফিল্ড আছে। নতুন অ্যাড্রেস নামের এই ফিল্ডটা অতিরিক্ত এ পর্যায়ে যুক্ত হয়েছে, কারণ আমরা কমান্ডের সাহায্যে নতুন একটি ফিল্ড অ্যাড্রেস নামে সংযোজন করেছি। অল্টার স্টেটমেন্ট, এর মাধ্যমে টেবিলের ডেটা টাইপ পরিবর্তন ও ডেটা সাইজ পরিবর্তন করার এসকিউএল সিনট্যাক্স হবে কমান্ডটা হবে প্রথমে অল্টার টেবিল, এরপরে যে টেবিলের আমরা মডিফাই করতে চাই ফিল্ডের ডেটা টাইপ ও ডেটা সাইজ, সেই টেবিলের নেম, কমান্ডের অংশ হলো মডিফাই। এরপরে যে কলামের পরিবর্তন করতে চাই সেই কলাম নেম, নিউ ডেটা টাইপ, নিউ সাইজ, অর্থাৎ পরিবর্তন করে আমরা যে ডেটা টাইপটা লিখতে চাই সেটা নিউ টাইপটা আমরা লিখব এবং নতুন যে সাইজ পরিবর্তন করতে চাই সেটা আমরা লিখব। ডেটা টাইপ পরিবর্তন ও ডেটা সাইজ পরিবর্তন করার জন্য মডিফাই সিনট্যাক্স ব্যবহৃত হয়। স্টুডেন্ট ডিটেলস টেবিলে অ্যাড্রেস নামের ফিল্ডটির ডেটা টাইপ ও সাইজ পরিবর্তন করা এসকিউএল কমান্ড হবে অল্টার টেবিল স্টুডেন্ট ডিটেলস মডিফাই অ্যাড্রেস টেক্সট 50। প্রথমে অ্যাড্রেসটা মেমোতে ছিল, কিন্তু আমরা এই পর্যায়ে অ্যাড্রেসটা পরিবর্তন করে টেক্সটে রূপান্তর করেছি এবং এর ম্যাক্সিমাম 50 দিয়ে দিয়েছি, অর্থাৎ এটা 50 ক্যারেক্টার পর্যন্ত লিখতে পারবে। আউটপুটেও অ্যাড্রেস নামের যে ফিল্ডটি রয়েছে সেটার বাহ্যিক কোনো পরিবর্তন হবে না, যেহেতু আমরা এটা মডিফাই করেছি। মডিফাই এটা মেমো ছিল, এটাকে টেক্সট করে দিয়েছি এবং এটা আগে 30 ছিল, সেটাকে এখন 50 করে দেওয়া হয়েছে। সেজন্য বাহ্যিকভাবে এর কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু আগে এটা ছিল হলো অ্যাড্রেস ছিল মেমো ডেটা টাইপ, বর্তমানে আমরা মডিফাই কমান্ড ব্যবহার করার কারণে এটা হয়ে গেছে টেক্সট ডেটা টাইপ। ড্রপ স্টেটমেন্ট, এর মাধ্যমে সম্পূর্ণ টেবিল কিংবা টেবিল থেকে নির্দিষ্ট ফিল্ড বিয়োজন বা মুছে ফেলা যায়। টেবিল থেকে নির্দিষ্ট ফিল্ড বিয়োজনের এসকিউএল সিনট্যাক্স হবে অ্যাট ফার্স্ট কমান্ডের নাম অল্টার টেবিল, যে টেবিলের কলাম আমরা মুছাই ফেলতে চাচ্ছি সেই টেবিলের নাম, এরপরে কমান্ড ড্রপ, তারপরে যেই কলামটা মুছে ফেলতে চাচ্ছি বা যেই ফিল্ডটা মুছে ফেলতে চাচ্ছি সেই ফিল্ডের নাম এবং সর্বশেষ সেমিকোলন। স্টুডেন্ট ডিটেলস টেবিলে মোবাইল নাম্বার নামের ফিল্ড বিয়োজন বা মুছে ফেলার এসকিউএল কমান্ড হবে অল্টার টেবিল স্টুডেন্ট ডিটেলস ড্রপ মোবাইল নাম্বার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ড্রপ কমান্ড ব্যবহারের সময় ফিল্ডের ডেটা টাইপ ব্যাখ্যা করার প্রয়োজন পড়ে না, কারণ এটি ডিলেটের কাজ করে, আর ডিলেটের ক্ষেত্রে কখনোই ডেটা টাইপ ব্যবহার করার প্রয়োজন পড়ে না। দেখি আউটপুটটা। জি, আউটপুট আমাদের 1 2 3 4 এবং 5
5টি রয়েছে, কিন্তু আমরা কিন্তু 6টি ডেটা টাইপ ছিল। তাহলে একটা ডেটা টাইপ, সেটা হলো মোবাইল নাম্বার, এটা এখন দেখা যাচ্ছে না। কারণ কি, আমরা এটা ড্রপ স্টেটমেন্ট ব্যবহার করে এই ফিল্ডটাকে ডিলিট বা মুছে ফেলেছি। ড্রপ স্টেটমেন্টের মাধ্যমে সম্পূর্ণ টেবিল বিয়োজনের এসকিউএল সিনট্যাক্স হবে ড্রপ টেবিল, ড্রপ দেন টেবিল নেম। খুবই ছোট কমান্ড, ড্রপ লিখে শুধু টেবিল নেম লিখে দিলেই এটা সম্পূর্ণ টেবিল মুছে যাবে। স্টুডেন্ট ডিটেলস টেবিলটি সম্পূর্ণ মুছে ফেলার এসকিউএল কমান্ড হবে প্রথমে কমান্ডের ড্রপ, মানে কমান্ডের ড্রপ টেবিল, দেন ওই টেবিলটির নাম স্টুডেন্ট ডিটেলস। আউটপুট আউটপুট নেই, নো, কারণ আমরা সম্পূর্ণ টেবিলটি মুছে ফেলেছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাপ্পিস আইসিটি সলিউশনের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ।